বার্সেলোনা সাপোর্টাররা পারছি না যে লামিন ইয়ামালকে আসলে ব্যালন ডিওরটা তুলে দিতে, কারণ ইতিমধ্যে ব্যালন ডিওরে 30 জনের যেটা সংক্ষিপ্ত তালিকা এটা পাবলিশড হয়ে গেল এবং সেখানে আসলে বরাবরির মতন প্যারিস সেন্ট জার্মানের আধিপত্য এবং প্যারিস সেন্ট জার্মান দলটার প্রত্যেকটা খেলোয়াড়ের ডোমিনেশন এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা স্কোয়াডের মধ্যে 11 জন খেলোয়াড় থেকে সেখানে কিন্তু 9 জন খেলোয়াড় ব্যালন ডিওরের নমিনেশন পেল। এটা জাস্ট ওয়াও, এটা জাস্ট ওয়াও। এবং কত ভালো খেললে, কত স্মার্ট ফুটবল খেললে, কত কনফিডেন্টলি একটা ক্লাব ফুটবল খেললে 11 জনের মধ্যেই 9 জন ব্যালন ডিওরের নমিনেশন পেতে পারে। এটা জাস্ট অবিশ্বাস্য ভাই, অবিশ্বাস্য। এটা এই ধরনের ডোমিনেশন ওয়ার্ল্ড ফুটবল হয়তো বা অনেক আগেই দেখেছে, এগুলো লাস্ট 5-7 বছরের মধ্যে এই ধরনের কোনো ডোমিনেশন দেখে নাই ওয়ার্ল্ড ফুটবল। এটা এটা প্যারিস সেন্ট জার্মান হয়তো বা তারা অ্যাক্সিডেন্টলি ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালের মধ্যে চেলসির কাছে খুব বাজেভাবে হেরে গেছিল এবং সেটার জন্য আমরা তাদেরকে অনেক ভালোভাবেই পচাইছি এবং সে জায়গার মধ্যে তাদের যেটা এক্সপেকটেশন সে জায়গার থেকে তারা পিছিয়ে পড়েছিল। যদি তারা ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতে যেত তাহলে এই জায়গার মধ্যে প্যারিস সেন্ট জার্মান দলটার 11 জনেই ব্যালন ডিওরের নমিনেশন পেত, এটা নির্দ্বিধায় একদম আমি বলে দিতে পারি। কিন্তু এই জায়গার মধ্যেই 9 জন নমিনেশন পাওয়া এটা চারটাখানি কথা নয়। এবং সেকেন্ড সেখানে হচ্ছে আপনার 4 জন বার্সেলোনার এবং রিয়াল মাদ্রিদের কিছু খেলোয়াড় আছেন। আমি আসলে কথা বলবো প্যারিস সেন্ট জার্মান এবং বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের খেলোয়াড়ের পারফরমেন্স নিয়ে। আপনি যদি দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে যে প্যারিস সেন্ট জার্মান আউট অফ দ্য ওয়ার্ল্ড এবং তাদের পারফরমেন্স ছিল ওয়াও। এবং এবং এই জিনিসগুলো নিয়ে আসলে কোনো ধরনের কোনো মানে কথা বলা যাবে না। উসমান ডেম্বেলে তার আসলে হসপিটালিটি মানে হচ্ছে যে তাকে এখন ওই হসপিটালের মধ্যে বসতে হচ্ছে না, সে এখন মাঠের মধ্যে বসেই এই প্যারিস সেন্ট জার্মানটাকে আসলে তুরুপের তাস বানিয়ে তাদেরকে প্রথমবারের মতন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন, গরুয়া লিগ জিতিয়েছেন, ট্র্যাবল এবং হিস্টোরিক্যাল খেলোয়াড় হিসেবে ব্যালন ডিওরের জন্য নমিনেশন পেয়েছেন উসমান ডেম্বেলে। আপনারা হয়তো অনেকেই জানেন না, উসমান ডেম্বেলে কিন্তু কিলিয়ান এমবাপ্পের আগে স্টার হয়েছিলেন। সেটা আমি খুব ভালো করেই জানি। এবং যারা হয়তো বা উসমান ডেম্বেলে সম্পর্কে আগের থেকেই জানতেন, যখন উসমান ডেম্বেলে বরুসিয়া ডর্টমুন্ডে খেলতেন তখন থেকেই কিন্তু তিনি স্টার প্লেয়ার এবং বার্সেলোনা তাকে ওইখান থেকেই কিনে আনে। এবং তখন আসলে ওভাবে করে কিলিয়ান এমবাপ্পে নিয়ে সমালোচনা এরকম হচ্ছিল না যখন ওসমান ডেম্বেলেকে নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ওসমান ডেম্বেলে তার নামের প্রতি সুবিচার করতে পারে নাই এবং সে ফ্লপ যায় বার্সেলোনার মধ্যে এসে। এবং ওয়ার্ল্ড কাপের মধ্যে অবশ্যই আধিপত্য বিস্তার করার কথা ছিল, যেখানে সেখানে আসলে কিলিয়ান এমবাপ্পে এসে হিরো হয়ে যায় যে জায়গার মধ্যে। এবং কিলিয়ান এমবাপ্পে বরাবরের মতনই ওয়ার্ল্ড কাপ থেকে তার স্পটলাইট সম্পূর্ণ নিজের মধ্যে এনে ফেলে, যেখানে আসলে ওসমান ডেম্বেলে স্পটলাইটের বাহিরে চলে যায়। যাই হোক, এবং এই মুহূর্তে স্পটলাইট কিন্তু কিলিয়ান এমবাপ্পে থেকেও ওসমান ডেম্বেলের প্রতি বেশি, সেটা আমরা আসলে লক্ষ্য করছি সবাই। কিন্তু উসমান ডেম্বেলে এবার কিন্তু ব্যালন ডিওর জিতে যাচ্ছে, এটা অনেকটাই 95% আসলে নিশ্চিত। আমরা আসলে বার্সেলোনা সাপোর্টাররা লামিন ইয়ামালকে যতই বলি না ব্যালন ডিওর, আসলে ব্যালন ডিওর জেতার জন্য একটা খেলোয়াড় যা যা করা দরকার তা অবশ্যই ওসমান ডেম্বেলে করেছেন। একটা দলকে প্রথমবারের মতন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন, ট্র্যাবল জিতিয়েছেন এবং ওই দলটা এমন একটা দল যেটার মধ্যে বড় কোনো প্লেয়ার না থাকার পরও অ্যাভারেজ প্লেয়ারগুলোকে বিগ প্লেয়ারের মধ্যে রূপান্তর করা। নোনো ম্যান্ডিস, আশরাফ হাকিমি, তার পরবর্তীতে আপনার ফাবিয়ান রুইস, তারপরে জাও নাভাস, ডুয়ে, তারপরে বার্সকালিয়া, ওসমান ডেম্বেলে, ওদেরকে আসলে কোনোভাবেই কোনো বর্ণনা করা যাবে না। এই খেলোয়াড়গুলা গত সিজনেও তেমন একটা স্পটলাইটের মধ্যে ছিল না, কিন্তু লুইস এনরিকের হাতে তারা আসলে এমন স্পটলাইটের মধ্যে চলে আসছে যেটা আসলে তাদেরকে ক্রেডিট দিতেই হবে। এবং এই জায়গার মধ্যে বরাবরের মতন উসমান ডেম্বেলে সব থেকে বড় স্পটলাইট কিন্তু তার দিকে এবং সে খুব ক্রুশিয়ালি প্যারিস সেন্ট জার্মান দলটাকে লিড করেছেন এবং সেজন্য তাকে ব্যালন ডিওরের নমিনেশনে 1 নাম্বার লিস্টে আমি অবশ্যই রাখবো, সে ব্যালন ডিওর পাওয়ার যোগ্য। এবং এখন আসি বার্সেলোনার কথায়। বার্সেলোনার মধ্যে লামিন ইয়ামাল, পেদ্রি, রবার্ট লেভানডস্কি, রাফিনিয়া, সেই জায়গার মধ্যে হট ফেভারিট রাফিনিয়া, রবার্ট লেভানডস্কি, লামিন ইয়ামাল। এখন অনেকেই পারতেছি না আমরা লামিন ইয়ামালকে আসলে ব্যালন ডিওরটা তুলে দিতে।
আসলে সেটা কতটুকু যুক্তিযোগ্যতা রাখে এটা আমি আসলে বুঝতে পারতেছি না। কিন্তু আমার মতে ব্যালন ডিওরটা যদি লামিন ইয়ামাল কোনোভাবে পেয়ে যায় সেটা আসলে খুবই বিশ্রী একটা বিতর্ক তৈরি করবে এবং এটা কন্ট্রোভার্সিয়াল একটা ব্যালন ডিওর হয়ে যেতে পারে আমার আমার মনে হচ্ছে। এবং এখানে যদি আবার দেখেন কিলিয়ান এমবাপ্পে তার পারফরমেন্স কিন্তু জাস্ট অসাধারণ, এবং এই জায়গায় জোট বেলিংহামও আছেন, ভিনিসিয়াস জুনিয়রও আছেন, কিন্তু তাদেরকে ওভাবে করে কাউন্ট করা হবে না। রিয়ালে শুধুমাত্র একটা খেলোয়াড়কেই কাউন্ট করা হবে, সেটা হচ্ছে যে কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পেকে কাউন্ট করার কারণ হচ্ছে সে পুরো সিজনে রিয়াল মাদ্রিদকে একা হাতেই টেনেছিল, যেই জায়গার মধ্যে ভিনিসিয়াস জুনিয়র তার নামের প্রতি সুবিচার করতে পারে নাই। এবং কিলিয়ান এমবাপ্পে এমন অবস্থান করেছেন এখন রিয়াল মাদ্রিদের মধ্যে যেখানে আসলে রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পে ছাড়া কোনো ধরনের কোনো আসলে কল্পনা করতে পারবে না। বারবার বুঝিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে কেন একটা বিগ স্টার খেলোয়াড় এবং কেন তিনি ভিনিসিয়াস জুনিয়র থেকে বড় খেলোয়াড়, সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন 24-25 সিজনের মধ্যে। বার্সেলোনার মধ্যে লামিন ইয়ামাল 17 বছরের পিচ্চি ছেলে, সে পারে না যে এমন কোনো কাজ করতে, ম্যাচিউর ফুটবল, যার কারণে তাকে কিন্তু আমরা হাইফের মধ্যে রেখেছি এবং তাকে পারতেছি না এখন ব্যালন ডিওরটা দিতে। এই জায়গার মধ্যে দুইটা বিষয় কাজ করে, একটা হচ্ছে খুব অল্প সময়ে ম্যাচিউর ফুটবল খেলা এবং খুব অল্প সময়ে ওয়ার্ল্ড স্টেজের নজর কেড়ে নেওয়া। এই দুইটা জিনিসের কারণে কিন্তু লামিন ইয়ামালের প্রতি স্পটলাইটটা বেশি। এই ছেলেটা আসলে এমন ম্যাচিউর ফুটবল খেলা স্টার্ট করে দিয়েছে যেটা আসলে কখনো কেউ কল্পনা করতে পারে নাই। আগে টিনেজার খেলোয়াড় হিসেবে আমরা বিবেচনা করতাম, দেখতাম যে 19-20 বছরের ছেলেদেরকে। এখন টিনেজার খেলোয়াড় আস্তে আস্তে সংখ্যাটা আরও কমে যাচ্ছে। লামিন ইয়ামালের পরে এই সংখ্যাটা আরো কমে যাচ্ছে। আমরা ইয়ংস্টার খেলোয়াড় হিসেবে মনে করতেছি এখন 13-14 বছরের ছেলেকে ইয়ংস্টার খেলোয়াড় হিসেবে মনে করা স্টার্ট করে দিয়েছি, কারণ লামিন ইয়ামাল এই গ্রাফটাকে আরো নিচু লেভেলে করে আনছে। মেসি রোনালদোর সময় আমরা কল্পনা করতাম 19-20 বছরের ছেলেরা হতো বা ইয়ংস্টার, তো লামিন ইয়ামাল ব্যাপারটাকে আরো বেশি কমপ্লেক্স করে দিল, যার কারণে আসলে ব্যালন ডিওরের ক্যান্ডিডেট হিসেবে তাকে অনেকেই কাউন্ট করছে। এটা আসলে দোষের কিছু না, তারপরেও যদি সে পেয়ে যায় আসলে ব্যাপারটা অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল হবে। এটা এটা আপনি আমি সবাই এটা আসলে কন্ট্রোভার্সিয়াল হিসেবে দেখবো, স্বাভাবিক, আমরা যতই বার্সেলোনা সাপোর্টার হয়ে থাকি না কেন। লেটস সি, ওসমান ডেম্বেলের জন্য ওয়েট করতে হচ্ছে, কারণ কখন তাকে ব্যালন ডিওরটা তুলে দেওয়া হবে। ওয়েট অ্যান্ড সি। উসমান ডেম্বেলে ব্যালন ডিওরটা জিতে যাচ্ছে। আমার প্রেডিকশন উসমান ডেম্বেলে ব্যালন ডিওর 1 নম্বরে থাকবে, 2 নম্বরে লামিন ইয়ামাল এবং 3 নম্বরে মোহাম্মদ সালাহ থাকার সম্ভাবনা অনেক বেশি।